বর্তমানে আছি, আমরা সামনে কোথায় যাব, একটা চিন্তা যদি কলিজার মধ্যে থাকে, সে বেঈমান হয়ে যাবে না, মুসলমান হয়ে আল্লাহ তাকে কবুল করে নিবে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ তুমি মুসলমান না হবে, প্রত্যেকটা ধাপে ধাপে আপনাকে বিশ্বাস করা লাগবে আপনি কিন্তু আপনার হায়াত অতিক্রম করে কবরের দিকে হাঁটতেছেন। আপনি মনে করবেন না যে আপনি বাড়িতে যাচ্ছেন, আপনি মনে করবেন না আপনি বাজারে যাচ্ছেন, আপনি কখনো মনে করবেন না আপনি ঢাকায় যাচ্ছেন। আপনি প্রত্যেক ধাপে ধাপে আপনার হায়াত অতিক্রম করে আপনি কবরের দিকে অগ্রসর হচ্ছেন। খালি একটা কথা যদি বিশ্বাস করেন, তাহলে আপনার মধ্যে বেঈমানি থাকবে না, বেইনসাফি থাকবে না, আপনি মুসলমান হিসাবে দুনিয়া থেকে বিদায় নিবে। ওয়াজ দিয়া, বুদ্ধি দিয়ে, বিবেচনা দেওয়া হয় না ভাইজান, তাকওয়া দেওয়া হয়। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদার বান্দারা, ইমানদার বান্দারা, ভয় করতে হবে কাকে? শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। আর মুসলমান না হয়ে আমরা মরবো না, এই বিষয়কে সামনে নিয়ে দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করেছি। আমাদের সবাইকে আলোচনা মোতাবেক আল্লাহ জীবন গঠন করে মুসলমান হিসেবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেখ, সকলে বলে আমিন। ফজলে 1 মণ ভুট্টা দান করবে, আল্লাহ কবুল করেন। সোনাউদ্দিন 1000 টাকা দান করবে, আল্লাহ আপনি কবুল করেন। গোলাম ভানুডাঙ্গা 1.5 মণ ভুট্টা দান করবে, আল্লাহ কবুল করেন। অসংখ্য মানুষ দান করবে ইনশাআল্লাহ। আপনারা মনে করেন না যে প্রকাশ্যে দান করলো এই দানই শেষ, তা না। অনেক মানুষ কিন্তু প্রকাশ্যে দান করতে শরম পায়, তারা গোপনে অনেক দান করে না ভাইজান? পৃথিবীতে যত বড় বড় কাজ হয়েছে এগুলো প্রকাশ্যে দানের দ্বারা হয়নি, গোপন দানের দ্বারা হচ্ছে, গোপন দানের দ্বারা। আমি মোনাজাতের আগে একটা বগুড়া মাঠডালির একটা কথা বলবো। মাঠডালি একটা চাটাইয়ের মসজিদ ছিল, প্রথম চাটাই দিয়ে মসজিদ করছিল। কি দিয়া? চাটাই দিয়ে মসজিদ করছে, ওপরে টিনের ছাউনি দিয়েছে মাঠডালির পাশে। তো যাই হোক, আচ্ছা এই ঠেকালে আপনি এতক্ষণ বসে আসলেন, মাশাআল্লাহ। আল্লাহর এক বান্দা একেবারে শেষের দিকে সে 1000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে অনেকের দান লেখা দিছে। আপনার একজন হচ্ছে দুলাল দিছে 1 মণ ভুট্টা, তারপর আব্দুল লতিফ দিছে 3000 টাকা, তোফায়েল দিছে 1 মণ ভুট্টা, এবং সালামপুরও পড়া উনি 20 ভুট্টা দান করছে। তো এই কথার লেখা দেন, ওখানে লেখা দেন। আলতাবাড়ি 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। তো রংপুর থেকে একটা ভিআইপি পার্সন, ঢাকায় কয়েকটা গার্মেন্টস তার আছে, উনি ওই মাঠডালের ওখানে ওনার নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ সময় হয়ে গেছে। তো উনি গাড়ি থেকে নামার পরে বলতেছে, ভাই এখানে মসজিদ কোথায়? এলাকার লোক বলছে, এখানে তো ভালো কোনো মসজিদ নাই, একটা ভাঙ্গাচুরা আছে। তো মসজিদ তো মসজিদ, ওর ভালো কি আর ভাঙ্গাচুরা কি? তো ওই গাড়ির থেকে গাড়ি পার্কিং করে ওই মসজিদে গেছে। মসজিদ তো কিছুই না, চাটাইয়ের মসজিদ। চাটাইয়ের মসজিদ, ওটা একটা অজু করার কোনো ট্যাপ টুপ নাই, টিউবওয়েল। তো উনি এখন নিজে উজু করার জন্য টিউবওয়েলে যেই চাপ মারছে, বুঝছেন, নিচে তো শ্যালপা ধরে গেছে, পানি পড়ে পড়ে লেলপা হয় না, ওই লেলপা তো ওনার পাও পড়ে একবার স্লিপ কেটে পড়ে গেছে। এখন চিন্তা করেন, লোকটা ঢাকার যাবে, রংপুরে গেছিল একটা ভিজিট করবেন, কিন্তু কাপড় সব মাকে গেছে। তো ওনার ড্রাইভার সব ধুয়ে টিয়া দিছে। উনি এখন মসজিদে নামাজ পড়ার পরে বলতেছে, এই মসজিদ কমিটিকে ডাক দাও। তো মসজিদ কমিটি ভয় আর আসতেছে না, সর্বরাজ যে 5000 গাড়ি, 5000 গাড়ি থুয়ে এটি চাটাইয়ের মসজিদের মধ্যে নামাজ পড়ছে, না জানি কি হচ্ছে। একজন বলতেছে পুড়ে যায়, সব মাকে গেছে। ভয় আর কেউ আসতেছে না। আমি বলতেছে, ভাই ভয়টাই না, আপনারা আসেন। কমিটির ডাক দেখ কাছে বলতেছে যে আপনাদের এলাকায় ভালো ইঞ্জিনিয়ার কোথায় আছে? তো বলতেছে, ইঞ্জিনিয়ার তো আমাদের তেমন না। তো একটা খবর দিছে, ইঞ্জিনিয়ারকে উনি মোবাইল করছে, উনি চলে আসছে। আচ্ছা বলতেছে, এখানে 3 তলা একটা মসজিদ, এত বড়, এই যতখানি জায়গা আছে এই জায়গাকে সামনে নিয়ে সমস্ত জায়গা মসজিদের জন্যে, যদি জায়গা না হয় তাহলে আমি 10 শতক জায়গার টাকা দিচ্ছি। এইভাবে উনি ওখানে চলে গেলেন। যা ইট সিমেন্ট রড যা লাগছে গোপনে উনি দান করছে, প্রকাশ হয়নি, আজও পর্যন্ত কেউ জানি না ওখানে আসার পড়লো কে,
আর মসজিদ করে দিল কে? সোনাল্লাহ না খান। তো পৃথিবীতে আমরা 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে 1 বস্তা সিমেন্ট দিয়ে মারহাবা না শুনলে পরে আদায় করবার গেলে কি আমার নাম কষে? হুজুর আমার নাম কষা, আমার নামে 1 বস্তা সিমেন্ট লেগেছে, আমার নাম কষা, এই আমার নাম কেন দেবো না? এটা না, বরং আপনার নাম ক হয়নি, তাতে কি হয়েছে? আপনার নাম যখন লেখা হয়েছে ওই নামটা শুধু খাতায় নাই, জান্নাতের খাতায় আল্লাহ লিস্টি করেছে। জোরে কর কথা, ঠিক কি না? জি। মাশাআল্লাহ, সিরাত মাহফিলের মহিলা সদস্য 230 জন। কত করে দিলে? 68,000, 300 টাকা করে দিয়ে 68,000 টাকা মহিলারাই দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ। এর মধ্যে 2 জন মারা গেছে, তাদের জন্য দোয়া হবে। যারা মারা গেছে অবশ্যই এই মাহফিল যতদিন চলবে তাদের নামে দোয়া হবেই। কি কন, ঠিক কিনা? পুরুষের মধ্যে কত হচ্ছে? পুরুষ সদস্য যাই হোক, পুরুষেরা ওপরে আছে, ওপর নাই? আপনার পুরুষেরা কি ওপর আছেন না নিচে আছেন? মেয়েদের হচ্ছে 68,000, পুরুষের তো 70,000, বেশি 90,000-এর মতো হয়েছে। মাশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা সবসময় নারীদের উপরে থাকবে। কথা আমার না, কথা কার? আমরা আগামীতে আর কোনো মেয়ে মানুষকে দেখবো না যে মরদের উপরে থাক। যা হসে হসে, আর যেন সামনে না হয়। আগামীতে মরদ মানুষ যারা যেন বাংলাদেশ পরিচালিত হয়। জোরে কোন আমিন, জোরে বল আল্লাহুম্মা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখন সম্মানিত সভাপতি সাহেবের অনুমতি ক্রমে মাহফিলের সমাপ্তি উনি ঘোষণা করবেন, তারপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। কিছু বলবেন?